তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6 সেকেন্ড ইউনিট টেস্ট ম্যাথমেটিক্স সাজেশন ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের অঙ্ক বইয়ের একদম প্রথম থেকে দেখো লেখা আছে সূচিপত্র। এই সূচিপত্রতে দেখো চ্যাপ্টারের নামগুলো লেখা আছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চ্যাপ্টার নাম্বার 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 অর্থাৎ আমরা বলতে পারি 7 থেকে 16 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হতে পারে। এবার চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের প্রশ্নগুলো দেখে নিই যে কোন প্রশ্নগুলো আমাদের এই পরীক্ষাতে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে আসার। চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবো এবং তার পাশাপাশি এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করব। চ্যাপ্টার 7 দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ এবং ভাগ। পেজ নাম্বার 95 বের করবে, 95 অর্থাৎ 95 পেজ বের করো। এখানে দেখো কোষে দেখি 7-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। দেখো কোষে দেখি 7-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং নিচের দিকে দেখো রয়েছে 8 নম্বর এবং 9-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো শর্ট প্রশ্ন, তাই আমি বলবো সবগুলো প্র্যাকটিস করো। আর 10-এর যে রয়েছে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ বড় থেকে ছোট পর্যন্ত সাজাতে হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। পেজ নাম্বার 96 বের করো, 96 পেজ বের করো। দেখো এখানে 11-র যে প্রশ্ন রয়েছে 11 2 নম্বর, তারপরে রয়েছে দেখো পরের প্রশ্ন 9 নম্বর এবং 11 নম্বর। এরপরে দেখো 12-র পরে দেখো 13-র যে প্রশ্ন রয়েছে 13-র 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। চ্যাপ্টার 8 মেট্রিক পদ্ধতি, পেজ নাম্বার 100 বের করো। 100 পেজে দেখো নিজে করি 8.1। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অনেক সময় 1 নম্বরের প্রশ্ন আকারে কিন্তু আসে, অর্থাৎ শর্ট প্রশ্ন আকারে আসে সত্য মিথ্যা বা এক কথাতে কিন্তু আমাদের উত্তর দিতে হতে পারে। তাই এখানকার সবগুলো প্র্যাকটিস করে রেখো, এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন, তাই শর্ট প্রশ্ন সব করার চেষ্টা করো। নিজে করি 8.1 পেজ নাম্বার 100-তে পেয়ে যাবে। পেজ নাম্বার 104 বের করো। 104-এর একদম উপরের দিকে দেখো 2 নম্বর অঙ্ক রয়েছে 72 সেন্টিমিটার ইকুয়ালস টু ড্যাশ মিলিগ্রাম, এই অঙ্কটা। এবং নিচের দিকে দেখো আছে 9, 10, 11, 12, 13। এই যে এখানে অঙ্কগুলো আছে 104 পেজে পেয়ে যাবে, স্টার করে রেখো। এরপর চলে আসছে কোষে দেখি 8। কোষে দেখি 8-এর দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কোষে দেখি 8-এর প্রথম থেকে রয়েছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং পরের পেজ চ্যাপ্টার 9 শতকরা। দেখো পরের পেজে চ্যাপ্টার 9 শতকরা রয়েছে পেজ নাম্বার 106 পেয়ে যাবে। এখানে একটা উদাহরণের অঙ্ক রয়েছে 107 পেজে, 2 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। পেজ নাম্বার 111 বের করো। দেখো নিজে করি 9.2-এর এখানকার 1-এর 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, তারপরে দেখো 6 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। এরপরে দেখো 2-এর যে অঙ্ক রয়েছে 2-এর এ, তারপরে সি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি। এরপরে 4-এর অঙ্ক হিসাবে দেখো 4-এর এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে বড় প্রশ্ন হিসাবে। পেজ নাম্বার 112 বের করো। 112 দেখো কোষে দেখি 9-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো 2-এর এই যে অঙ্কটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তারপরে 3-এর রয়েছে দেখো 2 নম্বর, তারপরে 5 নম্বর। 4-এর রয়েছে দেখো 4-এর 1 নম্বর এবং 5 নম্বর। 5-এর 1 নম্বর, তারপরে রয়েছে দেখো 4 নম্বর, 5 নম্বর। আর 6-এর ক্ষেত্রে 2, 3 এবং 4। আর 7-এর ক্ষেত্রে 2 এবং 4 নম্বর। 113 পেজ বের করো। 113 পেজের একেবারে উপরের দিকে দেখো কিছু অঙ্ক রয়েছে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার দেখো কোশ্চেন নাম্বার 8-এর পরে যেটা রয়েছে 9 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। ওকে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চ্যাপ্টার 10 আবৃত দশমিক সংখ্যা, 121 পেজ বের করো। 121 পেজের দেখো আমরা কোষে দেখি 10-এর অঙ্ক দেখব, 121 পেজে পাবে। দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে দেখো 2-এর ক্ষেত্রে প্রথমতই যে অঙ্কটা রয়েছে দেখো 2-এর এখানে পাবে হচ্ছে 6 নম্বর, তারপর 9 নম্বর এবং 11 নম্বর প্রশ্ন। এরপরে চলে আসছি পরের অঙ্ক। দেখো 3-এর যে অঙ্ক রয়েছে 3-এর ক্ষেত্রে আমরা এক্ষেত্রে 3-এর 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে দেখো এই যে প্রশ্নটা রয়েছে 4 নম্বর, তারপরে 5 নম্বর, তারপরে 10 নম্বর, 9 নম্বর, তারপরে এখানে আরেকটা অঙ্ক পাবে দেখো 8 নম্বর এবং তার পাশাপাশি 7 নম্বর এবং এই যে অঙ্কটা রয়েছে দেখো এই ক্ষেত্রে 14 নম্বর অঙ্ক, এটা দেখাবে। এরপরে 4-এর অঙ্ক চলে আসে। দেখো 4-এর অঙ্কতে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্ক রয়েছে 4-এর 1 নম্বর ইম্পর্টেন্ট, আর তার পাশাপাশি রয়েছে দেখো 2 নম্বর এবং 4 নম্বর। পেজ নাম্বার 129 বের করো। একদম উপরের দিকে দেখো লেখা আছে 3-এর প্রশ্ন, 3-এর ABC, এই 3টে প্রশ্ন।
কোষে দেখি 11 এই প্রশ্নগুলো আয়ত ঘনক এবং ঘনক এবং প্রিজমের ক্ষেত্রে কী টাইপের প্রশ্ন হয়, আয়ত ঘনকের তল সংখ্যা কত, বা অনেক সময় প্রশ্ন করে আয়ত ঘনকের প্রান্তিক বা ধার সংখ্যা কত বা শীর্ষবিন্দুর সংখ্যা কত, কিংবা দিতে পারে ঘনকের তল সংখ্যা বা প্রান্তিক সংখ্যা বা ধার সংখ্যা বা শীর্ষবিন্দুর সংখ্যা কত। এই ধরনের প্রশ্ন কিন্তু হয়, তাই অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 136 বের করো। এখানকার কোষে দেখি 12 1 নম্বর অঙ্ক। এরপরে ডাইরেক্ট চলে আসো 5-এর ক্ষেত্রে। 5-এর দেখো 1 নাম্বার, এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার, 6 নম্বর প্রশ্ন। এরপরে 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, আর 10-এর ক্ষেত্রে এ, বি এবং এফ নাম্বার। এরপরে চলে আসছি পরের পেজে দেখো পেজ নাম্বার রয়েছে 137। এই ক্ষেত্রে 11-র ক নম্বর এবং ঘ নাম্বার, আর 13-র ক্ষেত্রে দেখো 13 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, 14 নম্বর এবং 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, আচ্ছা, এবং 21 নম্বর প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। 146 146 পেজ বের করো। কোষে দেখি 13-র এখানে দেখো 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক এবং 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। 147 পেজ বের করো। এখানকার 7 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 154 বের করো। দেখো এখানকার 7-এর 1, 2, 3, 4 এবং 9 নম্বর এবং 10 নম্বর। দেখো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের নাম্বার থাকবে 50, তাই প্রশ্ন কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। 163 পেজ বের করো। এখানে দেখো বিপরীত সংখ্যার ধারণা দেওয়া আছে, খুব সুন্দর একটা তত্ত্ব রয়েছে, এটা স্টার করে রেখো। এই তত্ত্বগুলো যদি, এই কনসেপ্ট যদি ভালো করে বোঝো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে অঙ্ক যতই দেওয়া যাক না কেন তুমি কিন্তু খুব সুন্দর করে নামায় দিতে পারবে। এবার উপরের দিকে দেখো আরেকটা সুন্দর ধারণা রয়েছে, দেখো পরম মান, এই তত্ত্বটা কিন্তু আমাদের জানতে হবে। এক কথা বলতে গেলে কনসেপ্ট জানো, অঙ্ক 1000টা থাকুক দেখবে সুন্দর করে নামায় দিতে পারবে। তো অবশ্যই কনসেপ্টে গুরুত্ব দাও, অঙ্ক সংখ্যা 1000টা হোক, যতগুলো অঙ্ক হোক দেখবে করতে পারবে। ওকে, 164 164 পেজ বের করো। দেখো কোষে দেখি 16.1-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 2-এর এ, বি, এফ। তোমাদের এই ইউনিট টেস্টে যেহেতু অনেক নাম্বার থাকবে, 50 থাকবে, তাই প্রশ্নও কিন্তু অনেক বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, তার জন্য আমরা অঙ্ক সংখ্যা অনেক বেশি করে কিন্তু সাজেশনও দিলাম। 3-এর এ নাম্বার, তারপরে দেখো রয়েছে সি নাম্বার এবং ই নাম্বার। এরপরে 4-এর ক্ষেত্রে দেখো লক্ষ্য করো সি নাম্বার রয়েছে, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার এবং জি নাম্বার ইম্পর্টেন্ট। এরপরে 168 পেজ, 168 পেজের কোষে দেখি নিজে করি, দেখো নিজে করি 16.1 পেজ নাম্বার 168। এখানকার এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। দেখো 1-এর 8 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন। এবার 2-এর ক্ষেত্রে দেখো 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর, আর 3-এর ক্ষেত্রে 1 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর। এরপরে আসছে 4-এর যে প্রশ্ন রয়েছে, দেখো 4-এর ক্ষেত্রে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তারপর 7 নম্বর এবং 9 নম্বর। 174 পেজ, 174 পেজ বের করো। এখানে কিছু তথ্য আমাদের খুব মন দিয়ে বুঝতে হবে। দেখো এখানে প্রথমত স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় রয়েছে। এই যে স্বাভাবিক সংখ্যা বা এই তথ্যগুলো তোমাদের ক্লাস 8, 9 এমনকি ক্লাস 11 এবং বা উঁচু ক্লাসের ম্যাথামেটিক্সে কিন্তু লাগবে। চলো আমরা বুঝি যে স্বাভাবিক সংখ্যা কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে সংখ্যাগুলো রয়েছে, এগুলোকে দিয়ে আমরা কিন্তু গণনা করতে পারি, অর্থাৎ গুনতে কিন্তু আমাদের সাহায্য হয়। তো গণনার কাজে যেহেতু সাহায্য হয়, তার জন্য 1, 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ইংলিশে বলবো ন্যাচারাল নাম্বার, বাংলায় বলবো স্বাভাবিক সংখ্যা। ওকে, একই রকমভাবে দেখো নিচের দিকে আরও কিছু তথ্য রয়েছে, যেরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, দেখো বলেছে 0 অপেক্ষা বড়, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাগুলোকে, এগুলো বলবো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ইংলিশে বলবো হচ্ছে কি পজিটিভ নাম্বার। আর নেগেটিভ নাম্বার কি, যাদের আগে মাইনাস বলবে, যেরকম -1 রয়েছে, -2, -3 এদেরকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। ওকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো, কারণ এগুলো কিন্তু ভগ্নাংশ নেই। একই রকমভাবে দেখো আরেকটা তথ্য রয়েছে, যে এখানে কিছু তথ্য দেখো দাগানো রয়েছে, অবশ্যই পড়ে নেবে। অখণ্ড সংখ্যা কি, শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে একসঙ্গে কিন্তু অখণ্ড সংখ্যা বলা হয়। এবার চলে আসছে পেজ নাম্বার 175 অর্থাৎ 175 পেজ বের করবে। এখানকার দেখো কোষে দেখি 16.2 অর্থাৎ কোষে দেখি 16.2-এর এই অঙ্কগুলো 1-এর 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং তার পাশাপাশি কিন্তু 7 নম্বর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো 2-এর এ নাম্বার, তারপরে ই নাম্বার, সি নাম্বার, এফ নাম্বার রয়েছে ইম্পর্টেন্ট। দেখো এই পরীক্ষায় তোমাদের অঙ্কে নাম্বার থাকবে 50, তাই আমাদের কিন্তু অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখো 4-এর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট রয়েছে, 4-এর বি, সি এবং ডি। দেখো এগুলোর ক্ষেত্রে না কমনের ব্যাপারটা আমি বলবো না, এক্ষেত্রে কিন্তু সংখ্যাগুলো যেরকম এখানে 5 আছে, 5-এর বদলে 7, 8, 9, 10 এরকম করেও কিন্তু চেঞ্জ করেও কিন্তু অনেক সময় অঙ্কগুলো দেয়। তাই এক্ষেত্রে এই কটা উদাহরণ যথেষ্ট না, আরও বেশি প্র্যাকটিস করতে পারলে আরও ভালো। এই ক্ষেত্রে আমি বলবো যে কনসেপ্টের উপর যদি তুমি গুরুত্ব দাও
অর্থাৎ এত অঙ্ক করার বদলে আমরা অন্য কোনো কিছু প্রসেস পেতে পারি? অবশ্যই। যদি তুমি কনসেপ্ট অর্থাৎ অঙ্কগুলো বুঝে বুঝে করো, তাহলে এখানে দেখো যেরকম আছে, এখানে যেরকম ধরো 5 আছে, 5-এর বদলে 7 থাকুক, 8 থাকুক, বা 7-এর বদলে 9, 8 এরকম সংখ্যা পরিবর্তন করে দিলেও কিন্তু আমরা করতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু সংখ্যা পরিবর্তন করে দেয়, তার জন্য অবশ্যই কনসেপ্টের উপর গুরুত্ব দাও, আর কনসেপ্টের পাশাপাশি কিন্তু যত পারো প্র্যাকটিস করে যাও, অর্থাৎ এরকম আরও অঙ্ক পেলে করে রেখো। ওকে, এরপর দেখো 5-এর পরে দেখো 6-এর যে অঙ্ক রয়েছে, 6-এর 1 নম্বর এবং 3 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। অন্যান্য সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তাই মন দিয়ে পড়াশোনা করো। সেকেন্ড ইউনিটে টার্গেট রাখো অনেক ভালো একটা রেজাল্ট, সব থেকে সেরা রেজাল্ট তোমাকে করতে হবে। তোমার কাছে আমি একটা অনেক ভালো একটা রেজাল্ট আশা করি, তাই মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। অন্যান্য সব সাবজেক্ট মন দিয়ে রিভিশন করো, খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো বইভিত্তিক সাজেশন। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।